আপনি চাকরির জন্য আসছেন? জি স্যার। তো আপনার কি নাম? নাম স্যার মোহাম্মদ চাপা মিয়া। তো থাকেন কোথায়? চাপাই নবাবগঞ্জ স্যার। কোথা থেকে এসেছেন? চাপামহল থেকে স্যার। আচ্ছা আচ্ছা, আপনার বাবার নাম কি? চাপাদুর মিয়া। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কি করতেন? উনি স্যার চা পাতা কোম্পানিতে কাজ করতেন স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনি কি খেতে ভালোবাসেন? স্যার চাপা শুটকি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্যার ভবিষ্যতের পরিকল্পনা স্যার বাসের চাপায় করে যাতে মানুষ না মারা যায় সেই বিষয়ে চাপা পার্টিতে নিয়ে একটা সংগঠন গড়ে তুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতীতে কি কোনো কাজের অভিজ্ঞতা আছে আপনার? আছে স্যার, আমি একটা চাপা কারখানায় কাজ করেছিলাম। আচ্ছা, ভবিষ্যতে আপনি কি হতে চান? স্যার ভবিষ্যতে স্যার আমি চাপাবাজ কমিটির সভাপতি হতে চাই স্যার। এখন কি করেন? এখন চাপাবাজি করি। কি করেন? কিছু কিছু করি না স্যার। আচ্ছা, আমি প্রত্যেকটা বিষয় লক্ষ্য করছি, আপনি কথা বলার সাথে সাথে চাপা চাপা শব্দটা ব্যবহার করছেন, তার কারণটা কি জানতে পারি আপনার? এটাও অনেক হিস্ট্রি স্যার, সেটা শুনেই আপনি কি করবেন স্যার। তারপরও বলি স্যার, আপনি যেহেতু শুনতে চান, ছোটবেলায় থেকে দেখেছি বাবাকে অনেক চাপাচাপি করে একজনের সিটের মধ্যে দুইজন করে বসে অফিসে যেতে। প্রত্যেকদিন অফিসে যে দেরি করে যাওয়াতে অফিস বস বাবার উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি করতেন। এভাবেই চলতে থাকে স্যার। হঠাৎ করে একদিন দুর্ভাগ্যজনক ভাবে বাবা গাড়ির চাপায় পড়ে মারা গেলে পরিবারটা চাপের মধ্যে পড়ে যায়। আমাদের 3 ভাইয়ের লেখাপড়া সহ ফ্যামিলি মেনটেন করা মায়ের পক্ষে একা সম্ভব ছিল না। ভাবলাম বাবার পেনশনের টাকাটা তুলবো। বাবার পেনশনের টাকাটা তুলতে গিয়ে স্যার অনেক চাপাচাপি করতে হলো স্যার। বাবার পেনশনের ফাইলটাও স্যার অন্যান্য ফাইলের মধ্যে চাপা পড়ে গেল। কি আর করবো, ওইভাবেই চলতে থাকে। হঠাৎ করে একদিন গাছের চাপায় পড়ে মা মারা গেলে পরিবারটা স্যার আরো চাপের মধ্যে পড়ে যায়। সেই থেকে অনেক চাপাচাপির মধ্যে আছি স্যার। তাই তো স্যার সাপ শব্দটা স্যার আমার জীবনে একটা কমন শব্দ হয়ে গেছে স্যার। আপনার কথাগুলো শুনি জি স্যার। আমিও একটা চাপের মধ্যে পড়ে গেলাম। স্যার চাকরিটা কি আমার হবে স্যার? এত চাপ সৃষ্টি করবেন না, এত চাপ সৃষ্টি করবেন না। আমি আপনার চাকরির জন্য অবশ্যই উপর মহলে একটা চাপ সৃষ্টি করব। স্যার আমি চাপ সৃষ্টি করছি না স্যার, আপনি আমার জন্য আপনার নিজের মনে করে স্যার আমার চাকরির জন্য উপর মহলে একটু হলো স্যার একটু হলো স্যার চাপ সৃষ্টি করবেন স্যার। অবশ্যই অবশ্যই দেখবো, আমি আপনার চাকরির জন্য উপর মহলে একটা চাপ সৃষ্টি করব। আচ্ছা ঠিক আছে স্যার, এবার আসতে পারবো। আসসালামু আলাইকুম স্যার।